আপনার ঘরে এসেছি। আজকে যদি দুনিয়ায় আপনার মা জীবিত থাকতো, আপনার মা কি ঘুমাইতে পারতো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা এমন করে তুমিও পারলা? আল্লাহর বান্দি খাদিজা বলে, পয়গম্বর কথা বেশি বলার দরকার নাই, খাবার রেডি আছে, দস্তরখানায় বসিয়া যান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে খাদিজা একটু হাত মুখ ধোয়া লাগবে। রহমতে আলম নবীর বিবি সাথে সাথে পানির মস্ক থেকে যখন পানি ঢালতে আরম্ভ করলেন, হাতের ভিতরে পানি পড়ার সাথে সাথে দয়ার নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, এত ঠান্ডার ভিতরে এত সুন্দর গরম পানি তুমি কোথায় পাইলা? উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা বলে, পয়গম্বর এই চামড়ার মস্কের ভিতরে পানি ঢুকায়া আমি বগলের নিচে রাখিয়া চাদর গায়ে দিয়া বসিয়াছিলাম, আমার শরীরের গরমে পানিটা বুঝি গরম হয়ে গেছে। ও খাদিজা এমন কেন করলা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর ঠান্ডা পানি দিয়া ওযু করবেন, আপনার কষ্ট হবে, আর আপনার কষ্ট হলে আমি খাদিজারও কষ্ট লাগিয়া যায়। ও ঘরের মা, আপনিও তো খাদিজার মতো একজন মা। আজকে দুনিয়ায় কত রকমের পানি গরম করার মেশিন বাহির হয়েছে। আজকে হিটার আছে, গ্যাসের চুলা আছে, কারেন্টের ইলেকট্রিক চুলা, আবার যাদের টাকা পয়সা আছে ঘরের ভিতরে গিজার লাগানো রয়েছে। ও মা, তোমার কি মনে চায় না দুনিয়ার জিন্দগি যেমন স্বামী সন্তান আপনজনদেরকে নিয়ে একসঙ্গে রয়েছো, দুনিয়ার জিন্দগিতে কামাই করিয়া জান্নাতে একসঙ্গে থাকবা? যদি মনটায় চায় রাতের বেলায় স্বামী যখন কাছে আসিয়া তোমার কাছে শুয়া পড়বে, শেষ রজনীতে উঠিয়া দরকার হয় পা ধরিয়া বলবা, ও প্রাণের স্বামী আমার, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, ইজাব কবুলের মাধ্যমে এত ভালোবাসা হয়ে গেল, তুমি রাতের বেলায় না আসলে আমার ঘুম হয় না, আমিও না থাকলে তুমিও ঘুমাইতে পারো না। এত ভালোবাসা মুহাব্বত দুনিয়ার জিন্দগিতে আজকে নিয়ে রয়েছি। হাসরের ময়দানে ওগো প্রাণের স্বামী আমার, আমি নামাজ পড়ে রোজা রাখি, হালাল হারাম তাবিজ করিয়া চলতেছি, তুমি আজকে নামাজ পড়তে চাও না, কোরআন তেলাওয়াত করতে চাও না। ও মা, তুমি একটু দেখো না তোমার স্বামীর পাটা ধরিয়া এমন পারো কিনা? যদি পারো খোদার কসম করিয়া বলিয়া থুয়ে গেলাম, ওই স্বামী আর সন্তান যখন দিনদার হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ও মা এমন করে উঠায় গরম পানি দিয়া ওযু বানায়া দিবা, মাথার ভিতরে টুপি দিয়া যায় নামাজ দিয়া যখন পাঠায়া দিবা, তুমি যখন যাই নামাজের মুসল্লায় বসিয়া যাইবা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, ছায়া দেখ আমার বান্দি জাহান্নামের ভয়, ওই কবরের আযাবের ভয় অন্তরের ভিতরে নিয়ে স্বামী সন্তানকে কেমন করে নামাজে পাঠায়া দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনটা দেখার পরে তার কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করিয়া দেয়। এই জন্য এলাকার যুবক ভাই বাবাজি মা বোনদেরকে বলবো, আসেন এই কলবটাকে পরিশুদ্ধ করিয়া নেন, কলবটাকে পরিশুদ্ধর জন্য রব্বে কারীমের ভয় অন্তরের ভিতরে উঠে নেন। কেমন করিয়া ভয় অন্তরের ভিতরে উঠাবেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, এ দুনিয়ার গোলাম বাস্তবিক আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাও। কেমন ভয় তিনি একটা মিসাল দিয়া বলেন, একজন বড় জমিদার বাদশাহ এক বুজুর্গ আলেমের কাছে হাজির হয়, আলেমের কাছে যায় বলে, হযরত আমার কিছু সবক বাতায় দেন, আমি দুনিয়ায় পাক্কা মুমিন মুসলমান হতে চাই।
দুনিয়ার জিন্দেগি থেকে মুসলমান হয়ে কবরের দিকে যেতে চাই। আল্লাহর ওলি তার নামাজের কথা বললেন, কোরআনের কথা বললেন, সত্যের উপরে অবিচল অটল থাকার কথা বললেন। সর্বশেষ ডাক দিয়া বলে, ও বাদশা নামদার শুনিয়া নেন, আর প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। আবার 1 বছর পরে দেখা করবেন অন্তরের কি হালত। বাদশা নামদার চলে গেলেন, স্বর্ণ দিয়া রূপা দ্বারা তসবিহ বানালেন, প্রতিদিন সকাল বেলায় বসিয়া মৌত মৌত করিয়া মৃত্যুকে স্মরণ করে। আবার সন্ধ্যা বেলায় 100 বার মৌত মৌত করিয়া মৃত্যুকে স্মরণ করে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী তিনার তাফসীরের কিতাবে লিখছেন, হাক্কা তুকাতি, রব্বে কারীমের ভয় বাস্তবে তার অন্তরে ঢোকে নাই। 1 বছর পরে আসিয়া বলে, হযরত কি এমন আমল শিখায়া দিছেন, দুনিয়ায় গুনাহ মুক্ত জীবন এখনো গঠন করতে পারি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশা যাও যাও, আমি একদিন ঘুরতে ঘুরতে তোমার রাজপ্রাসাদে যায় তোমারে দেখায় দিয়ে আসবো। বাদশা চলে আসলেন। অনেকদিন পর হঠাৎ একদিন আল্লাহর ওলি রাজপ্রাসাদে হাজির। সালাম দেওয়ার সাথে সাথে বাদশা নামদার দাঁড়ায় গেলেন, হযরতকে সম্মানিত করলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশা, এই দিক দিয়ে যাইতেছিলাম, একটু তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়া যাই। আল্লাহর বাদশা ডাক বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি উস্তাদ, কি খেদমত করবো বলিয়া দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কোন খেদমতের জন্য আসি নাই, মৃত্যুকে স্মরণ করার কথা বলেছিলাম প্রতিদিন সকাল আর বিকালে 200 বার। তুমি কেমন করে করেছো এইটা একটু বুঝাবার জন্য তোমার কাছে এসেছি। আশরাফ আলী থানভী বলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, এত বিশাল রাজ সিংহাসন, এটা কিসের চেয়ার? বাদশা ডাক দিয়া বলে, এটা রাজ সিংহাসন, এই জায়গায় যদি কেউ বসে সে বাদশা হয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমারে কি একটু বসতে দিবা? বাদশা ডাক দিয়া বলে, আপনার ভিতরে তো বাদশাহী হওয়ার লোক নাই। আল্লাহর ওলিকে আদেশ দিয়ে দিলেন, যান, আপনি বসিয়া যান। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশা, বুঝিয়া শুনিয়া বলিও, এই চেয়ারে যে বসে সে কি বাদশা হয়? বলে, হ্যাঁ, সে বাদশা হয়ে যায়। সে যা আদেশ করে সেইটা বান্দিকে সবাই পালন করতে বাধ্য হয়। বাদশা নামদার বলে, জি হ্যাঁ। আল্লাহর ওলি গিয়া রাজপ্রাসাদে বসলেন। 2-1টা কথা বলতে বলতে জল্লাদকে ডাক দিয়া দিলেন, এই জল্লাদ এদিকে আয়। জল্লাদ সামনে যখন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলে, বড় মস্ত বড় শক্ত রশিয়ানো, এই বাদশার হাত পা সুন্দর করে বাঁধিয়ে ফেল। আল্লাহর ওলির এই কথা শোনার পর বাদশা এখন আশ্চর্য হয়ে গেছে। এত আলেমকে বাদশার চেয়ারে বসাইলাম, বুজুর্গ বুঝকায় আমার উপরে অ্যাকশন শুরু করিয়া দিল। আল্লাহর বান্দার কথা শোনার পর জল্লাদ দৌড়ায় রশি এনে যখন পায়ের ভিতরে বাঁধতে আরম্ভ করছে, হাতের ভিতরে গলার ভিতরে রশি দিয়া যখন বান্ধা আরম্ভ করেছে, বাদশা চোখের পানি ফেলায়া হাউমাউ করে কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশা, কেমন লাগে তোমারে এখন দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হবে? বাদশা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন, জল্লাদকে বাদশা ডাক দিয়া বলে, ও জল্লাদ, একটু ধারালো ছুরি নিয়ে এসে আবার সুন্দর করে রেত দিয়া ধারালো বানাও, যাতে করে বাদশার কপালে এক চাপ দিয়ে ধরার সাথে সাথে গর্দান আলাদা হয়। বাদশা থর থর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশা, এমন করে কেন কাঁপতেছ? বাদশা ডাক দিয়ে বলে, ও জাহাপনা,
আমি জানি ওই চেয়ারে বসে কোনো আদেশ করলে আদেশ মানতে সবাই বাধ্য হয়। এত তাড়াতাড়ি মরা লাগবে আমি বুঝতে পারি নাই। যদি বুঝতাম আপনারে ওই চেয়ারে কখনো বসতে দিতাম না। আল্লাহর ওলির সাথে সাথে ডাক দিয়া বলে, রে জল্লাদ, ছুরিটা দূরে সরায় দাও, ওর পায়ের থেকে হাতের থেকে বান্ধন গুলি খুলিয়া দাও। বাদশার হাতে পায়ের থেকে যখন বান্ধন খুলিয়া দিছে, বাদশাহ আসিয়া হযরতের পা জড়ায় ধরেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশাহ, প্রতিদিন 200 বার করে তোমারে বলছি আল্লাহর মৃত্যু